হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি পঞ্চম অধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদ। শ্লোক 41। মার্গন্তে ইয়ক্তে মুখ পদ্ম নিরৈশ্চন্দ সুপর্ণৈষয়ুবিত্তে ঐশ্য অগমর্ষুদ সরিত বরায়াহ পদম পদম তীর্থপদ প্রপন্নাহ। অনুবাদ: ভগবানের শ্রী পাদপদ্ম সমস্ত তীর্থের আশ্রয়স্বরূপ। নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপী পাকার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখ কমল রূপ নীরের আশ্রয় অন্বেষণ করেন। তাদের কেউ কেউ পাপ নাশিনী শরীরশ্রেষ্ঠা গঙ্গা শরণ গ্রহণ করার মাধ্যমে প্রতি পদে আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেন। শ্লোক 42। যৎ শ্রদ্ধয়া শ্রুতবতা স্বভক্তা সমৃজ্যমানে হৃদয়ে অবদায় জ্ঞানেন বৈরাগ্য বলেন্দিরা ব্রজেম তত্ত্বে অঙ্ঘ্রি সরুজ পীঠম। অনুবাদ: শ্রদ্ধা ও ভক্তি সহকারে কেবল আপনার শ্রী পাদপদ্ম সম্বন্ধে শ্রবণ করার ফলে এবং হৃদয়ে তার ধ্যান করার ফলে মানুষ তৎক্ষণাৎ জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং বৈরাগ্য বলে শান্ত হয়। তাই আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করা। শ্লোক 43। বিশেষ্য জন্ম স্থিতি সংযমার্থে কৃতাবতারিষ্য পদাম্বুজম তে ব্রজেম সর্বে শরণম ইয়দিশ স্মৃতম পয়ত্তবয়ম সপুংসাম। অনুবাদ: হে ভগবান, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের জন্য আপনি অবতার গ্রহণ করেন এবং তাই আমরা আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করি, কেননা তা সর্বদা আপনার ভক্তদের স্মৃতি ও অভয় প্রদান করে। শ্লোক 44। যৎ শানু বন্দে অসতি দেহ গেহে মমাহ মিতুর দুরাগ্রহানাম ওম শাম সুদূরম বসত অপি পুরিয়াম ভজেম তত্ত্বে ভগবন পদাব্জম। অনুবাদ: হে প্রভু, আত্মীয় স্বজন তুচ্ছ দেহ ইহাদিতে যাদের আমিও আমার এই অবাঞ্ছিত বাসনা প্রবল, সেই সমস্ত মানুষদের দেহ পরে আপনি অন্তর্যামী রূপে অবস্থান করল যে পাদপদ্ম তাদের দুষ্প্রাপ্য, আমরা সেই পাদপদ্মকে ভজনা করি। শ্লোক 45। তান বৈ অসদ বৃত্তি বীরক্ষীর বীর ইয়ে পরারিতান্তর মনস পরেশ অত ন পশ্যন্তি উরুকায় নুনম ইয়ে তে পদ নাশ বিলাস লক্ষাহ। অনুবাদ: হে পরমেশ্বর ভগবান, যে সমস্ত পাপীদের অন্তর্দৃষ্টি বহিরঙ্গা জড়বাদী কার্যকলাপের ফলে অত্যন্ত দূষিত হয়েছে, তারা আপনার সেই পাদপদ্ম দর্শন করতে পারেন না। কিন্তু আপনার লীলার অপ্রাকৃত আনন্দ আস্বাদন করাই যাদের একমাত্র লক্ষ্য, সেই শুদ্ধ ভক্তেরা আপনার শ্রী পাদপদ্ম দর্শন করেন। হরে কৃষ্ণ।